সুপ্রিম কোর্টে চাকরি হারাদের ধাক্কা 2025-এর যে বিধি সেই বিধিতেই পরীক্ষা হবে। শীর্ষ আদালত কোর্টের যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশটা সেই নির্দেশের ওপর কোনো রকম হস্তক্ষেপ করতে চাইছে না এবং একই সঙ্গে সুপ্রিম কোর্টের তরফ থেকে এটাও বলে দেওয়া হয়েছে যে এটা কোনো ভাগ্য পরীক্ষা করার জায়গা নয়। চাকরি হারাদের আর্জিতে কোনো রকম হস্তক্ষেপ নয়। হস্তক্ষেপে নারাজ শীর্ষ আদালত। নিয়োগ বিধি নিয়ে সুপ্রিম কোর্টে চাকরি প্রার্থীরা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রথমে ধাক্কা, চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান চাকরি প্রার্থীরা। সুপ্রিম কোর্ট ভাগ্যের পরীক্ষা করার জায়গা নয় এমনই মন্তব্য সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি। সুপ্রিম কোর্টের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রাজীব চক্রবর্তী রয়েছেন, আমাদের দিল্লির প্রতিনিধি। রাজীব, সুপ্রিম কোর্ট আজকে ঠিক কি বলল? দেখো, সুপ্রিম কোর্টে আজকে এসএসসি মামলার শুনানি ছিল, যে মামলায় মূলত কলকাতা হাইকোর্টের যে দেওয়া রায় সেই রায়কে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল এবং সেই মামলাটি গ্রহণ করলো না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানিয়ে দেয় যে তারা এই পরিস্থিতিতে, যে পরিস্থিতিতে রয়েছে মামলাটি, নিয়োগ প্রক্রিয়া যে জায়গায় রয়েছে তাতে তারা হস্তক্ষেপ করবেন না। বিচারপতি সঞ্জয় কুমার স্পষ্ট বলেন যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তারা বাদ গিয়েছেন, কিন্তু যারা দুর্নীতি করে চাকরি পাননি, অর্থাৎ যারা বৈধ চাকরি প্রার্থী, তাদের পড়ানোর অভিজ্ঞতা রয়েছে, তারা শিক্ষকতা করেছেন, সেক্ষেত্রে তাদের বাড়তি যদি নম্বর দেওয়া হয়, যে ব্যবস্থা কমিশন করেছে তাতে আপাতত তাতে আপত্তি থাকার কথা নয়। এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিনিয়র আইনজীবী, তিনি বলেন যে অনুমতি দেওয়া হোক মামলাটি প্রত্যাহার করার, ততক্ষণ বিচারপতিরা বলেন যে দীর্ঘ শুনানির পর এখন এই অনুমতি দেওয়া যাবে না। সর্বোচ্চ আদালত ভাগ্য পরীক্ষার জায়গা হতে পারে না, কোথাও একটা গিয়ে থামা উচিত। এক্ষেত্রে মামলাটি একেবারেই খারিজ হয়ে গিয়েছে এবং মামলাটি গ্রহণ হয়নি সুপ্রিম কোর্টে। রাজীব, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।